বাবা মাথা কাটতে পারবে ওইভাবে। নমস্কার বন্ধুরা, প্রিয়াজ এন্টারটেইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আবার চলে এলাম আমি একটা নতুন রেসিপি নিয়ে। নতুন রেসিপি না, অন্য একটা মাছ যেটা আমার ভিডিওতে দেখানো হয়নি এখনও, আর আমিও সত্যি কথা বলতে কখনো খাইনি। সবাই খেয়েছেন বা অনেকেই খেয়েছেন, যেরকম আমি খাইনি হতে পারে অনেকেই খাইনি। চিতল মাছ দেখুন, মাছটার সাইজটা দেখুন। মাছটা 1 কেজি 200 না 300 ওজন। তো আমাদের বাড়িতে ফার্স্ট টাইম চিতল মাছ হচ্ছে, কোনো দিন খাইনি, আমি তো খাইনি। আর হবে শোল মাছ। তো আজকে চিতল মাছের একদম মাংসর মতন করে রান্না করা হবে। চিতল মাছটা রিং রিং পেটি হবে, আর পেটি না সরি রিং রিং পিস হবে। আর শোল মাছটা কলা পাতার ভাপা হবে। তো চলুন মাছটা কাটাকুটি হোক। তো দেখতে থাকুন ভিডিওটা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা আজকে খুব সুন্দর হবে। এগুলো কি কাটতে হয়? এগুলো তো না কাটতে হয় না, কাটলো মাছটা কেটে নেই। বুড়িয়া তো মাছ কাটতে খুব ছোট ছোট আঁশ হয় না? এই বাবা, এটা মাছ। আমি এখানে বসবো তো। তুই যে কি জ্বালাস না। আমি জ্বালাই একদম ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি আঁশ। ও ছোট ছোট কয়েন পড়ছে। গায়ে ছিটকাচ্ছে, চটি ছিটকাচ্ছে। চটি ছিটকাচ্ছে গায়ে? না, চটির মধ্যে ছিটকাচ্ছে। সেটা বলো। বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি আমার নতুন কাইট। নিয়ে আসো, নতুন কাইট দেখাবে। এই দেখুন বন্ধুরা, আমার নতুন কাইট। এটা কালকে বিকেলে পেয়েছো বলো? উড়ে এসে পড়েছিল তাই তো? এইটা কান চড়ার সময়, ওই তো কালকে যখন আমরা গেলাম তখন পেলাম। আরে চান করার সময় পেয়েছি তো এটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি, সরি। এটা আজকে চান করার সময় পেয়েছে। তো গাইস, কালকে যেটা পেয়েছে ওটা অন্যটা, তাই তো? তো গাইস আমি ওটা তো পানের কাছে। ওটা নিয়েছিলি কাইটটা? নিসনি? কাইটটা নিয়েছিলাম, নিয়ে চলে আসছে। তো গাইস এই অনেকগুলো কাইট উঠোনে পড়েছিল। উঠোন থেকে, উঠোনে নয়, একটা কাইট উঠোনে পড়েছিল, 2টো কাইট ছাদে পড়েছিল। আজকে এটাও ছাদে পড়েছিল, ছাদে চান করতে এসে আজকে পেয়েছে ওটা। তো গাইস অনেকগুলো কাইট হচ্ছে আজকে। আমি পরে ঘরে গিয়ে দেখাবো কাইটগুলো। হয়ে গেছে ভালো করে মাছ ছাড়িয়ে দরকার পিস করা। বেশি পিস করতে হবে না, আমরাই বড় বড় করব। আমি কি করবো বসে বসে? এই তো ব্যাস, এটা কাটা হয়ে যাক, তারপর তুমি খাবে। সেটা আমি কি করবো? তোমাকে 1 পিস মাছ ভেজে দেওয়া হবে। মাঝে মাঝে মাছ খেয়ে তারপরে কি করবো? তারপরে তোমাকে এখানে যদি ফোনে চার্জ হয়, বালিশটা দিয়ে ফোন দিয়ে দেবো, ওখানে ততক্ষণ দেখবে আন্টি। টাটকা মাছ। পিস বড় বড় করে দাও। ওটা মাছ আমরা আজকে রান্না করবো না, অনেকগুলো মাছ রাত্রিবেলা তো, কারণ আবার শোল মাছও হবে, তো রান্না করবো না। রাত্রিবেলা অন্ধকার, এখানে মোমবাতি জ্বলছে এখন, আর এখানে আয়ুব মাছ কাটতে বসেছে।
মাছটা মরার কিছুক্ষণ পর কাটা হচ্ছে, যার জন্য মাছের পুরো রক্তটা শুকিয়ে গেছে। এখন বাবা মাথা কাটতে পারবে ওইভাবে? জোর আছে বলতে হবে তোমার। মশলা কুচনো রেডি হচ্ছে। আলু ছাড়িয়ে এটা করো, প্লাস আলুটা কুচিয়ে নিচ্ছি। এটা হচ্ছে শোল মাছের জন্য। একটু বড় বড় করেই দিচ্ছি, নতুন আলু তো ভুলে যাচ্ছি। আরেকটা দিই। মাছের ঝোলের জন্য আলু কেটে নিচ্ছি। আর দেবো না, দিতে হবে, মাছ অনেক হয়ে যাবে না। কফিটা থেকে একটু নিয়ে, হ্যাঁ কালো কালো দাগ হয়েছে, একটু ধরতে গেল না। এটা হলুদ কফি হচ্ছে, আওয়াজ হলো না তো? এটা রানিং এ তো। হলুদ রঙের কফি খেয়েছেন অনেকে, হয়তো খেয়েছেন, যাদের একটু গ্রাম সাইডে বাড়ি তারা বোধহয় বেশি খেয়ে থাকবেন। আমি হলুদ কফি কোনোদিন খাইনি, প্রথমবার। তো আশা করি কফি তো স্বাদ একই রকম হবে। বাজার থেকে কিনে আনা হয়েছে কফিটা, পরশু দিনকে কিনে আনা হয়েছে, ওই জন্য ডান্টিগুলো একটু শুকিয়ে চুন মারবে। গোড়াটা কীরকম, গোড়াটাও হলুদ, পুরো হলুদ একদম, মনে হচ্ছে যেন মানে হলুদ জলের মধ্যে চোবানো হয়েছে। আমি তো প্রথমে বুঝতে পারিনি, এদিকে তো আমি প্রথমে বুঝতে পারিনি মানে কিভাবে হয়। সত্যি কথা বলতে মানে হাসবেন শুনলে, আয়ুব নিয়ে এসেছিলো, আমি বলছি এটাকে কি ইঞ্জেকশন পুশ করা হয়, এইভাবে হলুদ করা হয়? আর বললো না, ইঞ্জেকশন পুশ না, এটা এরকমই নাকি হয়। তো জানতাম না, আমি প্রথমবার জানলাম। তবে অসাধারণ লাগছে, পুরো মনে হচ্ছে মানে আমরা যেরকম হলুদ মাখিয়ে ভাজা করি ঠিক ওরম লাগছে দেখতে। তো এটা ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি, ইয়েতে দেবো শোল মাছে। এতে নতুন করে হলুদ দিতে লাগবে না। হ্যাঁ, শোল মাছ ভাপাতে, মানে ভাপা না, শোল মাছের পাতায় ভাজা হবে, কলা পাতায়। অল্প একটু দেবো জাস্ট টেস্ট করার জন্য। আরেকটা আনা হয়েছে, ওটা আরেকটা কফি আনা হয়েছে, ওটা আবার পার্পল কালার, একদম পুরো বেগুনি। তো ওই কফিটা এখন রান্না করবো না বলে আমি দেখালাম না। আমি বেগুনি কালারের কফি দেখেছিলাম, মানে ভিডিওতে দেখেছিলাম, সামনে দেখিনি, কিন্তু হলুদ কালারের প্রথমবার দেখলাম। হচ্ছে এগুলো এতেই রেখে দিই, এই মাছটা তো পরে হবে। হ্যাঁ, এতক্ষণ ভিডিও হয়নি। আদা বেটে নিচ্ছি।
এটা রাখবো। সাইডে রাখলে আমার এই আঙুলের মাথাগুলো হয়ে গেছে না, এই যে জ্বালা করছে আদায়। রসুন বেটে নিচ্ছি। শুধু চা করতে পারতাম আর আলু ভাজতে শিখেছিলাম। নতুন নতুন মানে গ্যাস জ্বালাতে শিখে আলু ভাজা কাকে বলে, আলু ভাজার চোট। মানে আলুটাকে ভেজে খুন্তি দিয়ে গুতিয়ে 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 কুটি কুটি করে বড়া হয়ে যেত। কুটি কুটি করে তার মধ্যে দিতাম নামানোর আগে লঙ্কার গুঁড়ো, একটু একটু জিরের গুঁড়ো, বুঝলে, টেস্টি টেস্টি। এই করে মা আলু ভাজা ভেজেছি, খাবে, এই করতাম, আর কিচ্ছু পারতাম না। জিরে বেটে নিচ্ছে। জিরে বাটা হয়ে গেছে, বাটতে গিয়ে আমি কুপোকাত হয়ে গেছি, হাঁপিয়ে গেছি, ঠান্ডা লাগছিল। এবার বাটবো ধনে। আঙুলের মাথাগুলো খুব ঝুলছে। এবার বাটবো ধনে। ধনেটা এবার বেটে নেব, অল্প করেই দেবো ধনে, বেশি দেবো না। জিরেটা বেশি বাটলাম কারণ আমার দুটো মাছেই দিতে হবে জিরে, ওই জন্য। ডান চোখ লাফাচ্ছে। মশলা কমপ্লিট। মশলাটা কমপ্লিট, এখন লঙ্কা বাকি। এই দেখো, সত্যি কথা বলতে বললাম আঙুলগুলো পুরো, আঙুলের মাথাগুলো ফেটে ফেটে গেছে। আমি লঙ্কা শিলে বাটতে পারবো না, যার জন্য আমি শুকনো লঙ্কাটা আমি মিক্সিতে বেটে আনছি। শুকনো লঙ্কা এতে বাটতে পারবো না, জ্বলে পুরো মরে যেতে হবে। গাছের পাকা টমেটো গাছ থেকে তুলে নেব। টাটকা টাটকা টমেটো। এই করিস না, যা এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, ওটা পরে খাচ্ছি। পেয়েছি। এদিকে দেখি পেকেছে নাকি। পেকেছে, লাগবে না। এই গাছে মানে একটা লাল আছে, এই গাছেরগুলো সব পাখিতে খেয়ে চলে যায়। এটাও খেয়ে গেছে পাখিতে, তাই একটা নিয়ে নি। ওই গাছেও পেকেছে অনেকগুলো। ওটা দেখা যাচ্ছে না অতটা, থাক, এবার চলে গিয়ে পেঁয়াজ হলুদ। আসো, পাকা লঙ্কা কটা কটা আছে, নিয়ে নি। শুকিয়ে যাবে। পেঁয়াজগুলি এগুলো ধরতে হবে, হাতে ধরো, এইভাবে ভেঙে নাও না। পাতাগুলোও নেবো তো। পাতা নিলে গাছে হয়ে যাবে। পাতাগুলো থাক, পাতা নিও না। পাতা নিলে কী হবে? গাছ নষ্ট হয়ে যাবে। তাই? হ্যাঁ, কই, আমি তো পাতা তুলে তুলে আগে খেতাম। গাছ হয়ে যাবে, কমজোর হয়ে যাবে। চলো।
তাহলে এই যে টমেটো, লঙ্কা, পেঁয়াজ কলি যা হয়েছিল নিয়ে নিয়েছি। এটা দেবো ইয়েতে মাছ, পাতায় ভাজা মাছে। আর টমেটো ওতেও দেবো। আর ইয়ে মাছ, চিতল মাছ। চলো টমেটো কেটে নিয়ে আমি এই যে লঙ্কা নিয়েছি, লঙ্কার মধ্যে টমেটোটা দিয়ে বেটে নেব। গাছ থেকে টমেটো ছিঁড়ে খাওয়ার মজাই এলো। अपना खेती कुछ भी करो, अपना खेती कुछ भी करो। এগুলো এবার কেটে দিই। যে ক্ষেত্রে ক্ষেত্রে নিয়ে এসছো সবজি চুরি করে তাদের খবর দিয়ে দেবো। আমার তো দেশে চুরি করেছে। হ্যাঁ এগুলো কেটে দিই, এগুলো ধুয়ে ওর মধ্যে দিয়ে দিই। গাছের বেগুনটা বড় হলে গাছের বেগুনটা দিয়ে করবো ইলিশ মাছ। কড়িটা আর পেঁয়াজ কুচি একসঙ্গে দিয়ে আগে নুন, পেঁয়াজটা চটকে নেব। মাছ আগে দেবে, মশলা দেবে না আগে? মশলা উপর দিয়ে দেবো, মাখাবে তো, আগে মশলাটা মাখিয়ে নাও। তাহলে দিয়ে দেবো, আগে মশলা মাখিয়ে নাও। একটু জিরে নাও, জিরে উপর দিই নাকি? না দাও দাও, ধনে দাও একটু, রসুন, আর একটু লঙ্কা। তেলটা দিয়ে দেবো। ওকে আর একটু তেল লাগবে মনে হয়, মাছ করলো একটু তেল লাগবে। আলুগুলো দেবে না দিচ্ছি লাস্টে? লাস্টে দিচ্ছি। এখানে এই যে বাকি মাছ রেখে দেওয়া হয়েছে, এটা চিতল মাছ, এই কটা করা হবে। আর এগুলো রেখে দেবো। আর এখানে এই যে শোল মাছ রেখে দেওয়া হয়েছে। এতগুলো কেউ খাওয়ার তো লোক নেই, আজকে শুধু আমি, আয়ুব আর আমার বর, আর কেউ নেই, এই জন্য বেশি করলাম না। তাও এটাই আমার মনে হচ্ছে বেশি হয়ে যাবে। কড়াই তেল দেওয়া হলো, এবার কলা পাতা দেওয়া হবে। তাই হচ্ছে কালারটা ফিকা ফিকা লাগছে কেন? তো হলুদ দেওয়া হয়নি মাছে এখনো, মাছে হলুদ দিতে হবে, নুন আর একটু দিতে হবে, নুন অল্প দিয়েছিলে তাই তো। এখন দুটো পাতা তো রাখতে হবে উল্টে দেওয়ার জন্য। এবার এর মধ্যে মাছগুলো সাজানো হবে। এতে হলুদ আর নুন একটু দিয়ে দিতে হবে। নুন, হ্যাঁ দাও,
একটু হলুদ, একটু দাও, ব্যাস। আগুনটা ভালো লাগছে আজকে, একটু একটু হালকা ঠান্ডা আছে, আগুনটা কি সুন্দর চলছে। মাছগুলো সাজিয়ে দিই। টমেটো, আমাদের তো মনে হচ্ছে এই খেয়েই পেট ভরে যাবে, ভাত আর কি খাবো। সত্যি আগুনের ইয়েটা আজকে ভালো লাগছে। একটা জিনিস আমরা আনতে ভুলে গেছি, কি? কাঁচা লঙ্কা। এই 3-4টে দিয়ে দাও না, গাছের লঙ্কাগুলো। এগুলো সাইড দিয়ে দিয়ে দিই। এই আলুগুলোই খেতে বেশি টেস্ট লাগে। না সত্যি আমাদের ইমিডিয়েট একখানা বড় তাওয়া কিনতেই হবে, পাতায় ভাজাটা বেশি হয়, একটা বড় তাওয়া কিনলে খুব সুবিধা হবে। এবার কড়াই বসে যাবে। আর একখানা বড় কাঠ ঢুকিয়ে দিতে হবে, আস্তে আস্তে হতে থাকবে। একটা দিয়ে এবার আস্তে আস্তে হোক, এটা চাপা দিয়ে দিতে হবে ওপর দিয়ে, গোটা লঙ্কাগুলো নিয়ে। লঙ্কা টমেটো দেখে বোঝা যাচ্ছে না, এবার এটা আস্তে আস্তে আগুনে হতে থাক। ওই যে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেওয়া। এক পিঠ হয়ে গেছে, তলারটাই দেখুন, তলার দিকটা পোড়া পোড়া, তলার দিকটা পোড়া পোড়া। এবার এটাকে উল্টানো হবে, এটাকে উল্টিয়ে, মাঝে মধ্যে এরকম হয়ে যাচ্ছে কেন, এবার এটা উল্টিয়ে আবার দেওয়া হবে কড়াই, এই পিঠটা করার জন্য। এই পিঠটা সুন্দর পোড়া হয়েছে, আদাটা তুলে ফেলছি। অসাধারণ হয়েছে এই পিঠটা। কড়াইটা নিয়ে নেই, মরটাকে নিয়ে নেই, কড়াই নিয়ে তারপর ইয়ে করবে। একটু হালকা কাট করে ধরলে ভালো। কি এবার পাতাটা তুলে ফেলতে হবে। দারুণ দারুণ পুড়েছে। পোড়া না হলে কি আর ভালো লাগে? এই আলু ছাড়, আলু না মাছ, এটা মাছ উঠে এসছে। আলু ফেলে দিলে কতটা।
অসাধারণ অসাধারণ, সেন্ট বেরিয়েছে না এখনো তো ওপিটটা এত সুন্দর পুড়েছে, ছাড়ানো যাচ্ছে না। দারুণ পুড়েছে। মাছ এরম না পোড়া হলে ভালো লাগে না পাতায় ভাজা। ওই পিঠটাও আমাদের পুড়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। অসাধারণ পুড়েছে, অসাধারণ। এই দেখুন তলাটা, কালারটা আর গন্ধটা যা আসছে না বন্ধুরা, কি বলবো, সেরা পুড়েছে আজকে, গন্ধটা সেই বেরোচ্ছে। তো চলুন খেয়ে বলি। মাছ তো হয়ে গেছে, ওই যে আমার মেয়ে এসে গেছে, এখন ঘুমোবে, ওর জন্য আগে মাছ তুলে নিচ্ছি আমি। এই তলায় পুড়েছে, এই যে তলারটা দেখুন, এই আমারই আঙুলে লেগে গেল, অসাধারণ পুড়েছে। এই যে তলা, আলু নিয়ে ওই দিয়ে এখন ভাত খেয়ে নেবে। মা উঠে পড়ো, এতক্ষণ তুলে দারুণ দারুণ, পুরো একদম পোড়াটা হেভি হয়েছে। পোড়াটা খুব সুন্দর হয়েছে। তোমার তো খেতে সুবিধা হচ্ছে, কাঁটা নেই তো। আমার কাঁটা পাচ্ছি, মিডিলের কাটা, ওটা মিডিলের থেকে একটা কাট খাবে না কি মিডিলে সিদ্ধারা ছাড়া মাছ হবে? হাড্ডি ছাড়া কি ছাগল করে দাঁড়ায় নাকি? কত সুন্দর পুড়েছে আজকে, সবচেয়ে সেরা পোড়াটা, টেস্ট হয়েছে দারুণ। না, ভেটকি মাছের দিনও পুড়েছিল ভালো, আজকে পুড়েছে আজকে একদম অন্য। আমার মেয়ে এই যে খাচ্ছে, আমার মেয়ের খাওয়া হয়ে এসছে। দারুণ দারুণ, লাস্ট খুব স্বাদ আছে, শোল মাছ না, স্বাদ আছে মাছ। নুন এটা করতে নেই, কে নুন এটা করলো? সামনে রাখা না, বাই চান্স কিছু পড়ে গেলে। মাথা আমার পছন্দের, আগেই বলেছিলাম, আগের বারেও বলেছিলাম আমি মাথা খেতে খুব ভালোবাসে। অসাধারণ লাগছে। হ্যাঁ, ভেটকি দিনই ফুলকপিটা, ভেটকি যেদিন ভাপা হয়েছিল সেদিনই আমি বলেছিলাম যে মাথা খেতে খুব ভালোবাসে, দেখছো কোনো মাথাই খাচ্ছ। ফুলকপিটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগছে, পাশে রেখেছে কিন্তু একটু কাঁচা খেতে পারো। অন্য ফুলকপি মানে যেরকম স্বাদ হয় সেরকম না, এটা কিন্তু মিষ্টি মিষ্টি, পুরো মিষ্টি মিষ্টি স্বাদ। আর মাছটা অনেকে আবার বেশি পোড়া হয়েছে, আমার বর বলছে বেশি পুড়ে গেছে, কিন্তু এই পোড়াটা না হলে পাতায় ভাজা মাছের কোনো স্বাদ নেই। পোড়াটা দারুণ, জ্যান্ত টাটকা মাছের সব ভাজা, একটু স্বাদ আলাদাই, তো খুব ভালো হয়েছে। আর এর আগেও শোল মাছ পাতায় ভাজা আমরা দেখিয়েছি না, এর আগেও দেখিয়েছি। এসব মাছ পাতায় ভাজা হলে বেশি ভালো লাগে, আর নয়তো একদম সাদামাটা ঝোল। তো যারা এখনও খাননি এইভাবে পাতায় ভাজা অবশ্যই খেয়ে দেখবেন। ওটাকে ফোকাস করো ওকে।
করে করে করতে হবে। আমি করবো বলে বসলাম। বলো তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিলে ওর মধ্যে আয়ু। হালকা ভাজলাম, ভাজা হয়ে এসছে। চিতল মাছে ফ্রাই, আপাতত হালকা ফ্রাই করলাম, হয়ে গেছে, রান্না হবে। ফুলগুলো দিয়ে দিই। জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আলু না না আলুটা লাল লাল হলে মশলা দেব। আলু ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা, ধনে বাটা, ধনে জিরে বাটা, লঙ্কা টমেটো বাটা পুরো অল্প দিয়ে। কাঁচা টমেটো দিতে দিয়ে কাঁটা টমেটো দিতে দিয়ে হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এটা আলু সেদ্ধ হলে কথার খেয়ালে আমাদের দুটো জিনিস দেওয়া হয়নি, হলুদ আর নুন। জল দেওয়া হয়ে গেছে, নুন হ্যাঁ বেশি হয়ে যাবে নুন। হলুদ এখন দিলে গন্ধ হবে কি না কে জানে, বুঝতে তো পারছি না। জল দিয়ে হবে, নুন হবে, নুন হয়ে যাবে বেশি। কী হবে তরকারি আজকে জানি না। তরকারিতে জাল উঠে গেছে কি মানে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেওয়া হবে, একটা করে দিয়ে ঢেলে দিলে ছিটকাবে, কিন্তু আমার গায়ে ছিটকাবে। আগুন জ্বলছে, কিসে মনে হচ্ছে স্টোভ জ্বলছে। ঠান্ডা ঠান্ডা তো আগুনের তাপটা খুব ভালো লাগে। তরকারি আমাদের একদম রেডি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো এবার চলুন একদম খাওয়ার পাতে দেখা হচ্ছে। পাতায় ভাজা মাছ কমপ্লিট, এবার চিতল মাছটা খাওয়া হবে। পাতায় ভাজা মাছ আমরা ভাতের সাথে আর খাইনি, এমনিই খেয়ে নিয়েছি। খেয়ে বলো কেমন হয়েছে।
ঝোলটা স্বাদ তো দারুণ। চিতল ভালো মাছ, হয়েছে? হ্যাঁ মাছটা খুব সুন্দর রান্না হয়েছে। চিতল মাছ বলে কথা, টাটকা মাছ না, খুব স্বাদ হয়েছে মাছটা, সত্যি খুব ভালো লাগছে। এভাবে তুমি বানিয়ে খেয়ে দেখবে, সত্যি ভালো লাগবে, খুব টেস্টি হয়েছে মাছটা, তুমি খেলে বুঝতে পারবে। দারুণ হয়েছে, দারুণ রান্না। তো চিতল মাছ প্রথমবার খেলাম, মানে এখনো আমি খাইনি, তো আয়ুব তো বললো খুব সুন্দর হয়েছে, দারুণ স্বাদ, দারুণ স্বাদ। অসাধারণ হয়েছে বললো, এখন আর জানি না। খেয়ে যাচ্ছ, কিছু বলছো না? মাছটাকে মুখে দিই, ঝোলটা তো হেভি লাগলো। মাছটা কি ভালো? দারুণ। প্রথমবার তো খাচ্ছ। মাছটা সত্যি খুব মিষ্টি মাছ, কাঁটা বেশি কিন্তু মাছটা কাঁটা বেশি? মাছটা সত্যি খুব মিষ্টি, দারুণ স্বাদ। মাছে কাঁটা না থাকলে মাছের স্বাদ আসবে না। কিন্তু ভেতরে আবার তো কাঁটা নেই মাছের, দেখছি। হুম, মাছে আর কাঁটা আছে, এর আগে আমি খেয়েছি। তো তুমি বলনি তো আগে যে মাছে কাঁটা আছে কেনার সময়? আমি কোনোদিন খাইনি। সব জিনিস ট্রাই করা দরকার না, তো ভালো মন্দের হিসেবটা লাগাবো কিভাবে, সব জিনিসটা ট্রাই করা দরকার। পেটির দিকটা বেশ দারুণ, দারুণ। তেল না, পেটির দিকটায় তেল ভর্তি। পুরো তেল এগুলো। পিঠের সাইডে কাঁটা মাছটা, পিঠের সাইডটা একদম মাংস, মাছটার টেস্ট তো তো ভালো। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।